আমি কে.এস. নাগ স্যার। আমার যে অনলাইন ক্লাস 10-এর তার একটি অঙ্ক সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু 1 এই অভেদটি ব্যবহার করে কোসেক স্কোয়ার থিটা ইজুকাল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা এই অভেদটি প্রতিষ্ঠা করতে হবে। তো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু 1। এবারে উভয় পক্ষকে সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করেছি, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইজুকাল টু 1 ছিল ওদিকে, তাহলে 1-এর তলাতেও একটা সাইন স্কোয়ার থিটা হবে, যেহেতু উভয় পক্ষকে সাইন স্কোয়ার থিটা দিয়ে আমি ভাগ করছি। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইজুকাল টু 1 প্লাস কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইজুকাল টু হচ্ছে ওটা কট স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা হচ্ছে ইজুকাল টু ওদিকে ছিল 1 বাই সাইন স্কোয়ার থিটা, এটা সমান হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, তাহলে হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজুকাল টু কোসেক স্কোয়ার থিটা হলো। তাহলে এটা উল্টো দিক থেকে ঘুরিয়ে লিখছি, মানে ডান দিক যেটা ছিল কোসেক স্কোয়ার থিটা এটাকে এবার বাম পক্ষে আনছি, কোসেক স্কোয়ার থিটা ইজুকাল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, জাস্ট ঘুরিয়ে লিখে দিলাম। তাহলে এটা প্রমাণিত হলো যে কোসেক স্কোয়ার থিটা ইজুকাল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটাকেই অঙ্কে প্রমাণ করতে বলেছে।